জয় শ্রী রাধা রাধেশ্বর। বন্দে হম শ্রীগুরু শ্রীযুত পদ কমল শ্রীগুরন বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং শাক্রজাতং রঘুনাথনিতং তং সজীব সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং শ্রীকৃষ্ণ চৈতন্য দেব শ্রীরাধা কৃষ্ণ পাদন সহগণ ললিতান বিশাখান্বিতাংশ্চ যশ প্রসাদ ভগবত প্রসাদ যশ প্রসাদ ন গতি কুতোপি ধ্যেয়ং স্তবং যশস্রোত্রিসংঘ বন্দে শ্রীগুরু চরণারবিন্দম অনর্পিত চরিঞ্চিরাত করুণায় অবতীর্ণ খলু সমর্পয়িত উন্নত উজ্জ্বল রসংস ভক্তিশ্রিয় হরিপুরট সুন্দর দুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় স্কন্দরে স্ফুরত শচীনন্দন অজানুলম্বিত ভুজ কনকাবদত সংকীর্তনৈক পিতর কমলায় তক্ষ বিশ্বম্ভর দ্বিজবর যুগ ধর্ম ফল বন্দে জগত প্রিয় কর করুণায় অবতার নমঃ ত্রিকলশতায় জগন্নাথ সুতায় চ সভৃত্রায় সপুত্রায় সকলত্রয়তে নমঃ। মুখং করোতি বচলং পঙ্গুলঙ্ঘয়তে গিরিং যৎকৃপাতমহং বন্দে পরমানন্দো মাধবম। দুর্গমে পতিমিন্ধস্যাৎ স্খলৎপদং গতিরিমঃ সৎকৃপা ষষ্ঠিদনন সন্ত সন্তাবলম্বনম বরহাপিরভিরমৃদমদতিলকম কুণ্ডলক্রান্তগণ্ডম কঞ্জং শঙ্কং মুখণ্ডং স্মিতশুভগमुखं সাধরিণস্তৌজনম শ্যামং শান্तं ত্রিভঙ্গং রুধিকরবসন ভূষিतं বৈজয়ন্ত বন্দে যুবতী শতবৃত্ত ব্রহ্মগোপালবেশম কস্তুরী তিলকং ললাটে পটলে বক্ষস্থলে মণিকস্তবং নাসাগ্রে বরমুক্তিকং করতলে বিনুকঙ্কণম সর্বাঙ্গে হরিচন্দনং সুললিतं কণ্ঠে চ মুক্তাবলী গপস্ত্রী পরিবেষ্টিতা বিজয়তি গোপালসুরমণি তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতং দেহি তং নমামি হরিপ্রিয়া। নারায়ণং নমস্কৃত্যং নরচৈব
चैव नरोत्तमो देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नमो विष्णवे तुलसीदेवाय प्रियाय केशवाय कृष्णभक्तिपददेवी सत्यवती नमो नमः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় বছরে করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশয় অভীষ্ট পূরণ। তুলসী কাননং যত্র যত্র পদ্ম বনানি চ পুরাণং পাঠনং যত্র তত্র সন্নিহিত হরি। গৌর ভক্ত সহিত গৌরাঙ্গ জয় জয়। গৌর গোবিন্দের কথা ভক্ত কথা শ্রবণ করলে ভক্ত ভক্তি লভ্য। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। জয় নিতাই জয় গৌর জয় গৌর সুন্দর। সর্বাগ্রে পরম পূজ্যপাদঃ প্রাতঃস্মরণীয় প্রাতঃবন্দনীয় নিত্যলীলা প্রবিষ্ট 108 শ্রীল প্রভুপাদ কৃষ্ণচন্দ্র গোস্বামী কমলচরণে নমামি। তথাপি সর্ব অবতারের সার গৌর হরির অনুকম্পায় এবং নিতাই চাঁদের অশেষ করুণা কটাক্ষে আজ আমরা সম্মিলিত হয়েছি শান্তিনগর রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করবার আকাঙ্ক্ষায়। শ্রবণম মঙ্গলম, শ্রবণ করলেই মঙ্গল। ভগবানের কথা শ্রবণ করলেই মঙ্গল। তো যাই হোক, বলেছেন শ্রবণ করলেই মঙ্গল। শ্রবণ করে যাও, বোঝার দরকার নেই। বুঝো কি বা না বুঝো, শুনিতে শুনিতে সেও। শ্রদ্ধান্বিত চৈতন্য চরিত। এই চৈতন্য মহাপ্রভুর চরিত্র কথা শ্রবণ করলে বোঝার দরকার নেই, এমনিতেই কৃপা হয়ে যায়। বুঝিলেও বুঝিতে পারে চৈতন্যের কৃপা জানে। সকলে তো এই যে অমর কথা, ভগবানের কথা, গৌর কথা উপলব্ধি করতে পারবে। কাহারা উপলব্ধি করবে? যাহাদের মধ্যে গুরুদেবের কৃপা হয়েছে। গুরু কৃপাহি কেবল, গুরুদেবের কৃপা ব্যতীত কেউ দেখতে পারে না। কেন? আমাদের চক্ষু কিন্তু তিনটা। দুইটি হচ্ছে চর্মচক্ষু, একটি হচ্ছে দিব্যচক্ষু। এই দিব্যচক্ষু কখন প্রস্ফুটিত হয়? এই দিব্য জ্যোতি কখন প্রস্ফুটিত হয়? যখন গুরুদেবের কৃপা হয়। গুরুদেবের কৃপা বলে এই দিব্য জ্যোতির দ্বারা আমরা গৌর গোবিন্দকে বুঝতে পারবো, চিনতে পারবো। কিন্তু শ্রবণ করলে মঙ্গল। শ্রবণ করলে গৌরাঙ্গীর মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা, হৃদয় নির্মল ভেল তার। সেজন্য নরোত্তম ঠাকুর বারবার করজোড়ে প্রার্থনা করে বলেছেন, হে ভক্তবৃন্দ, কৃপা করে
শ্রবণ করো, শ্রবণ করো, শ্রবণ করো, অহর্নিশি শ্রবণ করো, শ্রবণ করো। ভক্তি রাজ্যে পৌঁছাতে গেলে ভজনের প্রথম অঙ্গই হচ্ছে শ্রবণ। কিন্তু শ্রবণটা কেমন করা উচিত? শ্রদ্ধার সহিত। এই যে শ্রবণের শ্রদ্ধা সকলের হয় না, কারো কারো। তিনি উপমা দিলে প্রত্যেক দিন শ্রীবাসাঙ্গনে হরি কথা হতো। মহাপ্রভু স্বয়ং নৃত্য করতেন, কথা কীর্তন করতেন। প্রত্যেক দিনের ন্যায় সেদিনে কিন্তু হরি কথা, কৃষ্ণ কথা হচ্ছে। তো হরি কথা, কৃষ্ণ কথা হচ্ছে। পার্শ্ব দিয়ে একটা রাস্তা আছে, রাস্তা দিয়ে একজন ব্রাহ্মণ চলে যাচ্ছে। যদিও বা সে রাস্তা দিয়ে চলে যাচ্ছে, হঠাৎ করে তার কানে প্রবেশ করল গৌরাঙ্গের কথা। দেখেন, বলেছেন শৈলে শৈলে নো মাণিক্যম মুক্তিকম গজে গজে সাধব সর্বত্র চন্দন। কখন কার কৃপা হবে কেউ বলতে পারবে। রাস্তা দিয়ে চলে যাচ্ছে, যখনই তাহার কানে প্রবেশ করেছে, কর্ণ গোচর হয়েছে, সঙ্গে সঙ্গে তিনি উন্মাদ হয়ে গেলেন। উন্মাদ হয়ে গেলেন এবং শ্রবণ করবার জন্য খুব আগ্রহ। সেদিন তিনি চলে গেলেন। পরদিন এসে জিজ্ঞাসা করছেন যে কালকে যে হরি কথা হলো, কোথায় হলো? একজনা বলে দিলেন, কালকে যে হরি কথা হয়েছে, কৃষ্ণ কথা হয়েছে, সেটা কিন্তু শ্রীবাসাঙ্গনে। ওই আত্মদেব ব্রাহ্মণ তখন চিন্তা করলেন, তাহলে আমাকে একটু শ্রবণ করতে হবে, একটু হরি কথা শ্রবণ করে এই মানব জননটাকে একটু ধন্য করব। তাই তিনি কি করলেন? জিজ্ঞাসা করছেন কোথায় হয়েছে। একজন দেখিয়ে দিলেন শ্রীবাসাঙ্গনে। ওই ব্রাহ্মণ শ্রীবাসাঙ্গনের খোঁজ করতে গিয়ে শ্রীবাসকে গিয়ে বলছে, ও গো, শ্রীবাসাঙ্গন কত দূর? শ্রীবাসকে জিজ্ঞাসা করছেন, শ্রীবাসাঙ্গন কত দূর? শ্রীবাস বলছেন, কেন? তো বলছে, কালকে যে হরি কথা হয়েছিল শ্রীবাসাঙ্গনে, যখন আমার কর্ণে প্রবেশ করেছে, কর্ণ গোচর হয়েছে যে আমি আর স্থির থাকতে পারছি না। আমি দিবারাত্রি উৎকণ্ঠায় দিন গুনেছি, কখন হরি কথা, কৃষ্ণ কথা শ্রবণ করব। শ্রীবাস বলছেন, ঠিক আছে, আমার গৃহীত হয়েছে। শ্রীবাসকে গিয়ে যে বলছেন যে শ্রীবাসাঙ্গন কত দূর, তখন তিনি বললেন, ঠিক আছে, মানে ভক্ত লোকের তার মিথ্যা কথা বলবে না। তিনি বললেন, ঠিক আছে, আমার গৃহী হয়েছে। সঙ্গে সঙ্গে বলছে যে কৃপা করে একটু আমাকে শ্রবণ করবার অনুমতি দেবেন। যখনই বলেছে, শ্রীবাস বলছে, হে ব্রাহ্মণ ঠাকুর, তুমি যে বলছো গৌর কথা, হরি কথা শ্রবণ করবে, কিন্তু আমার প্রভুর যে নিষেধ আছে, আমার প্রভুর যে নিষেধ আছে, সবাই প্রবেশ করতে পারবে না।
সবাই প্রবেশ করতে পারবে না। তখন তিনি অত্যন্ত উৎকণ্ঠার সহিত বললেন, আমি অত্যন্ত আশার নীড় বেঁধেছি, আশা করে এসেছি হরি কথা শ্রবণ করব, আমার ভাগ্যে শ্রবণ হবে না। আমি এত বড় কি অপরাধ করেছি যে আমার শ্রবণের যোগ্যতা নেই, প্রবেশ করতে পারব না। ঠিক আছে প্রভু, আমি যখন এতই অপরাধ করেছি আমি চলে যাচ্ছি, শ্রবণ তো হলো না, একটু প্রণাম করে চলে যাচ্ছে। যখনই চলে যাচ্ছেন, এবার কিন্তু তাহার আরতিতে, তাহার উৎকণ্ঠায় শ্রীবাস কিন্তু মুগ্ধ হয়ে গেল। মুগ্ধ হয়ে বলছে, হে ব্রাহ্মণ ঠাকুর, তুমি চলে যাচ্ছ, আমার প্রভুর নিষেধ আছে, কেউ প্রবেশ করতে পারবে না, আনলোক প্রবেশ করতে পারবে না। আগে নিষেধ ছিল, এখন যেমন সকলে চলে এলো, বসে পড়ল, বুঝতে পারবে, সকলে আনলোককে আন ভাববে, আনলোক শুনলে আন ভাববে। সেজন্য কেন বলেছে, বহিরঙ্গ ভক্ত লইয়া হবে নাম সংকীর্তন, অন্তরঙ্গ ভক্ত লইয়া হয় প্রেম আস্বাদন। ঠিক আছে, প্রভুতে নিষেধ আছে, হে ব্রাহ্মণ ঠাকুর, তুমি একটা কাজ করতে পারবে, তুমি শ্রবণ করতে পারবে ঠিক, কিন্তু একটা শর্ত। কি শর্ত? তো বলছেন প্রভুর তো নিষেধ আছে, আনলোক প্রবেশ করতে পারবে না, কিন্তু হে ব্রাহ্মণ ঠাকুর, যখন আমার আঙিনায় প্রভু আসবেন তার পূর্বে তুমি এসে ঘরের কর্নারে চুপ করে বসে থাকবে। কেন বসলো, ঘুরে চলে গেলে কেমন লাগে? আমাদের প্রথম শিক্ষা হচ্ছে তৃণদূপী শনিচেন তরিব সহিষ্ণু না অমানেদন কীর্তনিয়া সদা। মান দিতে হবে। তখন বললেন ব্রাহ্মণ ঠাকুর, ঠিক আছে, এই শর্ত তো পারবে। ব্রাহ্মণ ঠাকুর মহাপ্রভু আঙিনায় প্রবেশ করবার পূর্বে ব্রাহ্মণ ঠাকুর চুপ করে ঘরের কর্নারে বসে আছে। প্রভু আঙিনায় প্রবেশ করেছেন, আঙিনায় প্রবেশ করে কীর্তন শুরু করেছেন। যখনই কীর্তন শুরু করেছে, হঠাৎ করে প্রভু বলছে, শ্রীবাস, ও শ্রীবাস, শ্রীবাস, তোমার আঙিনায় কে কি প্রবেশ করেছে? শ্রীবাস, তোমার আঙিনায় কে কি প্রবেশ করেছে? প্রত্যেক দিন আমি যে রূপ আনন্দ উপলব্ধি করি, আজকে আনন্দ হচ্ছে না কেন? শ্রীবাস, তোমার আঙিনায় কে কি প্রবেশ করেছে? সঙ্গে সঙ্গে শ্রীবাস করার জন্য প্রার্থনা করে বললেন, প্রভু, একজন তো প্রবেশ করেছে, তিনি অত্যন্ত নিষ্ঠার সহিত উৎকণ্ঠার সহিত প্রবেশ করেছিলেন। বলছেন, প্রভু, তোমার তো নিষেধ ছিল, আনলোক প্রবেশ করতে পারবে না, কিন্তু এ তো আনলোক নয় প্রভু, এ তো আজীবন দুগ্ধ পেয়ে অন্নই গ্রহণ করেন না।
প্রভু বলছেন, শ্রীবাস, ও শ্রীবাস, আজীবন দুগ্ধপেয়ী হোক, আজীবন অন্ন ত্যাগী হোক, সেও কৃষ্ণ ভজনের অধিকারী নাও হতে পারে, কৃষ্ণ প্রেমের অধিকারী নাও হতে পারে। আজীবন অন্ন গ্রহণ করেন না, আজীবন দুগ্ধপেয়ী হয়েছে, কি হয়েছে? সে কৃষ্ণ ভজনের অধিকারী নাও হতে পারে। শ্রীবাস, ওকে বের করে দাও, ওকে বের করে দাও শ্রীবাস, ওকে বের করে দাও। আমি যে আনন্দ পাচ্ছি না শ্রীবাস, ওকে বের করে দাও। প্রভুর আর্তনাদে ব্রাহ্মণ ঠাকুর বলছেন, আমি এত বড় অপরাধী, আমার জন্য প্রভুর আনন্দ হচ্ছে না, আমার জন্য প্রভুর আনন্দ হচ্ছে না, আমি এত বড় কি অপরাধ করেছি? ঠিক আছে প্রভু, আমার যখন শ্রবণ করা হলো আমি চলে যাচ্ছি। আর আমার জন্য শ্রীবাস কেন তিরস্কৃত হবে? আমার জন্য সে এত গালমন্দ কেন শ্রবণ করবে? ঠিক আছে, আমি চলে যাচ্ছি। গৌর হরি আমাকে তো কৃপা করলেন না, আমি চলেই যাই। এই বলে ষষ্ঠাঙ্গে প্রণাম করলেন। প্রণাম করে যখন চলে যাচ্ছে, এমন সময় প্রভু বলছেন, শ্রীবাস, ও শ্রীবাস, ওকে নিয়ে এসো, ওই ব্রাহ্মণ ঠাকুরকে ডেকে নিয়ে এসো। শ্রীবাস বলছেন, কেন প্রভু? তুমি তাকে তাড়িয়ে দিলে, তুমি তাকে কৃপা করলে না প্রভু? সেই কৃপাহীন অযোগ্য বলে নিজেই তো চলে গেল, নিজেই চলে গেছে প্রভু, তাকে কেন আনতে বলছো আবার? প্রভু বলছেন, শ্রীবাস, ও শ্রীবাস, আমি তাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছি বটে, তুমি তো তাড়িয়ে দাওনি। আমি তাকে কৃপা করিনি ঠিক, কিন্তু তুমি তো কৃপা করেছ। তুমি যাকে কৃপা করেছ তাকে যদি আমি কৃপা না করি, আজ থেকে ভক্তের মর্যাদা কেউ দেবে না। শ্রীবাস, ওকে নিয়ে এসো, তুমি যে তাকে কৃপা করেছ। এবার শ্রীবাস ব্রাহ্মণ ঠাকুরকে ডেকে এনেছে, সঙ্গে সঙ্গে প্রভু তার কৃপা করে। এইখানে কি শিক্ষণীয়? শিক্ষণীয় একটাই, ভগবান বলেছে, আমার সেবা করলে, আমার পূজা করলে তুমি আমাকে পেতেও পারো, নাও পারো, কিন্তু যদি ভক্তর সেবা করো, ভক্তের পূজা করো, হ্যাঁ, তাহলে তুমি সমস্ত কৃপা লাভ পেয়ে যাবে। কেন বলেছে? করিতে ঈশ্বরের সেবা সাধ্যাবি মনে, সাধুগুরু বৈষ্ণবের সেবা করো পরম যতনে। কৃষ্ণ কৃষ্ণ বলে কৃষ্ণকে পাওয়া যাবে না, রাধে রাধে বলে রাধাকে পাওয়া যাবে না, যদি ভক্তের কৃপা না হয়। সেজন্য আমাদের সকলের পূর্বে বৈষ্ণবের চরণ তুলে নিতে হয়। যদি বৈষ্ণব কৃপা করে তাহলে ভক্তি লাভ হয়, ভক্তিলতার বীজ অঙ্কুরিত হয়, প্রেম লাভে অগ্রগামী হয়। জয়নিতাই জয়। সেই প্রভুর কথায় আজ আমরা শ্রবণ করতে চলেছি। আজ আমরা শ্রবণ করব গৌর কথা, চৈতন্য চৈতামিতের কথা,
বলেছেন পদভ্যাং চলনং যা প্রতিমা স্বরূপ ব্রহ্মণ দেব হি স্বতঃ দেশং যজৌ বিকৃতে স্থিতঃ তং সাক্ষী গোপালমাং নমঃ তস্मै। যে ব্রহ্মণদেব প্রতিমাস্বরূপ হইয়াও ব্রাহ্মণের উপকারের নিমিত্তে বা বিগ্রহ বা সাক্ষাৎ ভগবান তাহা প্রমাণ করাইবার জন্য বহুদিনের গম্যপথ পায়ে হাঁটিয়া বহু ক্লেশের পরও স্বয়ং ভগবান নিজেই আসিয়াছিলেন। সেই অষ্টাশ্চর্য লীলাময় সাক্ষী গোপালদেবকে আমি প্রণাম করি। তো বলেছেন যে স্বয়ং ভগবান দেখেন যার মন যেমন তার প্রেম তেমন, যার যেরকম মন তার তেমন প্রেম। তো বলেছেন জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয় অদ্বৈত চন্দ্র গৌর ভক্ত চলিতে চলিতে আইলা যাজপুর গ্রাম বরাহ ঠাকুর দেখি করিল প্রণাম। নৃত্য গীত কইল প্রেমী বহুত স্তবন যাজপুরে সে রাত্রি রহিল করিলা গমন। কটকে আইলা সাক্ষী গোপাল দেখিতে গোপাল সৌন্দর্য দেখি হইল আনন্দে। বিদ্যানগরের দুই ব্রাহ্মণ তীর্থ ভ্রমণে গিয়েছে। ভ্রমণ করতে 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 তাহারা কি করেছে, সাক্ষী গোপালের দর্শন পেয়েছে, গোপাল দেবের দর্শন পেয়েছে। ওইখানে দর্শন করে দুই ব্রাহ্মণ মুগ্ধ হয়ে গেলেন। গোপালের রূপ দর্শন করে তাহারা দুজনে মুগ্ধ হয়ে গেলেন। সেখানে কয়েকদিন রয়ে গেলেন। আর সেইখানে দুজন গিয়েছিল, একজন বৃদ্ধ বয়স্ক আর একজন যুবক তার সঙ্গে গিয়েছিল। তো যে যুবক সঙ্গে গিয়েছিল তিনি অত্যন্ত নিষ্ঠার সহিত বৃদ্ধ বিপ্রকে সেবা করতে লাগলেন। তাহার সেবাতে সন্তুষ্ট হলেন। যখনই সন্তুষ্ট হলেন, সন্তুষ্ট হয়ে তিনি অত্যন্ত অনুতপ্ত হলেন। বড় বিপ্র বলছেন, হে ছোট বিপ্র, তোমার সেবায় যে আমি মুগ্ধ হয়ে গেছি। তুমি যে রূপ আমার সেবা করেছ এইরকম সেবা তো আমার পুত্ররাও করে না। আমি জন্ম দিয়েছি বটে, কন্যা সন্তান স্ত্রীকে দিয়েছি, ভরণ পোষণ করেছি, পুত্র কন্যা জন্মগ্রহণ দিয়েছি, কিন্তু তোমার মূর্তিকে সেবা করতে পারি। আজ তোমার সেবায় আমি যে মুগ্ধ হয়ে গেছি, তোমার সেবা পেয়ে আমি যে মুগ্ধ হয়ে গেছি এবং তোমার কাছে আমি ঋণী হয়ে গেছি, ঋণী হয়ে গেছি। হে ছোট বিপ্র, আমি একটা মন্তব্য করেছি মনে মনে, সেটা হচ্ছে আমি তোমার সেবায় অত্যন্ত পরিতৃপ্তি লাভ করেছি এবং সেজন্য আমি আশা করেছি আমার যে একনিষ্ঠ একমাত্র কন্যা আছে সেই কন্যা তোমার হস্তে অর্পণ করো। সঙ্গে সঙ্গে ছোট বিপ্র বলছে, দেখো
যেটা বলার মতো কথা নয় তুমি কেন বলছো? আমি কিন্তু তোমার কন্যাকে পাওয়ার জন্য তোমার সেবা করিনি, আমি এই স্বার্থ নিয়ে সেবা করিনি। কেননা বলেছে সেবা কাকে বলে? শশুর বাসনা বর্জিত শিল্পে সুবিধান করা। আমি স্বার্থ নিয়ে তোমার সেবা করি নাই, আমি সেবা করেছি একমাত্র বৈষ্ণবের সেবা। শাস্ত্রে দেখেছি শুনেছি, করিতে ঈশ্বরের সেবা সাত জাগি মনি, সাধুগুরু বৈষ্ণবের সেবা করো পরম যতনে। এই আশা করে আমি তোমার সেবা করেছি, তোমার কন্যাকে আমি পাবো এই আশা করে সেবা করে। বড় বিগ্রহ বলছেন ঠিক আছে, ওই কথা বলো না, আমারও তো একটা আশা আকাঙ্ক্ষা আছে, যদি কন্যা দান করতেই হয় সৎ পাত্র দেখে দান করতে হয়, পাত্র দেখেই দান করতে হয়। হ্যাঁ, আমি তোমার সেবায় মুগ্ধ হয়েছি, হ্যাঁ, এবং আমি মন থেকে বলছি তোমাকে কন্যা দেব। তখন ছোট বিগ্রহ বলছেন ঠিক আছে, আমি কুলীন জাতি, ছোট জাতি, দরিদ্র, তোমরা হচ্ছে প্রভাবশালী, এটা কেউ মেনে নেবে না, আমি তো অযোগ্য। তখন বলছেন দেখো, ভক্তের যোগ্য অযোগ্য লাগে না, যোগ্য অযোগ্য দেখবে কি? অভক্তরা দেখবে যে আমার মেয়ে যেন সুখে থাকে, আমার মেয়ে যেন কোনো অভাব না হয়। ভক্তরা কি দেখবে? আমি কন্যা যে দান করব, যে জামাতা হবে সে যেন কৃষ্ণ ভক্ত হয়। কৃষ্ণ ভক্ত যদি হয় তাহলে তার হস্তে অর্পণ করব। এটাই কিন্তু শিক্ষা। যদি দান করতে হয় পাত্র দেখে দান, আমি দেব। তখন বলতো ঠিক আছে, তুমি তো বারবার একই কথা বলছো, তোমার মুখের কথাই হবে না। তাহলে এই যে গোপাল দেব দেখছো, এই গোপাল দেবের সামনে কিন্তু শপথ করে বলতে হবে, শপথ করেই বলতে হবে। বড় বিপ্র বলছেন ঠিক আছে, তথাস্তু, তোমার কথাই ঠিক। এবার গোপাল দেবের সম্মুখে নত শিরে বলছে, হে গোপাল দেব, তোমার কাছে আমি অঙ্গীকারবদ্ধ হয়েছি, আমার যে একমাত্র একনিষ্ঠ সন্তান আছে, কন্যা সন্তান আছে, এই কন্যা সন্তানকে এই ছোট বিপ্রের হস্তে অর্পণ করো। ওইখান থেকে দুজনে চলে এলেন। তীর্থ ভ্রমণ হয়েছে যথারীতি। দেখবেন তীর্থ ভ্রমণ করতে গেলে একলা গেলে কিন্তু অনুভব হয় না। যে কোনো জায়গাতে তীর্থে যাবেন, এটা কিন্তু একটা শিক্ষণীয়। তীর্থ দর্শন পরিশ্রম কেবল মনের, কেন বলেছেন? বিশেষ করে যদি তীর্থ দর্শন করতে যাবেন, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে যাবে, যে জানে তার সঙ্গে যাবে, যে মহাত্মারা জানে। যে জানে না তার সঙ্গে গেলে তো শুধু ঘুরিয়ে নিয়ে আসবে, শুধু ঘুরিয়ে এসে বলবেন না আমি তীর্থ দর্শন করেছি। সেজন্য সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে যেতে, হ্যাঁ, সেজন্য তিনি নিয়ে গেছিলেন সঙ্গে। চলে এসেছে, এসে যখনই বাড়িতে বলেছে, হ্যাঁ, যে আমি তো একটা আশা করেছি, আমার যে কন্যা সন্তান আছে, এই ছোট বিপ্র আছে, হ্যাঁ, তার হাতে আমি অর্পণ করব। যখন এই কথা শ্রবণ করেছে, সঙ্গে সঙ্গে তার পুত্র স্ত্রী সবাই খেপে, আমার ক্ষিপ্ত, এই কথা বলেছ, আর কি আছে, কি আছে। এবার চাপ দিচ্ছে তাকে। তখন সকলেই
চাপ দিচ্ছে, এমনকি চাপ দিচ্ছে বলেছেন তুমি যদি তাকে কন্যা দান করো আমরা সকলে বিষ খেয়ে মারা দেব, তবু আমরা কেউ ওরকম দর্শন করব না। বড় বিপ্লব চিন্তায় পড়ে গেল, হ্যাঁ কি করে জাতি গোষ্ঠী সকলে চলে এলেন, সকলেই বোঝাচ্ছেন যে এই কথা কোনোদিন বলবে না, ওটা কি যোগ্য? তখন তিনি কি করলেন, অনেকে লাঠি ঠেঙা নিয়ে মারতে ছোট বিপ্লবকে, তবুও কিন্তু ছোট বিপ্লব কর্ণপাত করলেন। এবার সকলে বুদ্ধি শিখিয়ে দিচ্ছে। কি শিখিয়ে দিচ্ছে? বলো যে তীর্থে গিয়ে কি করেছি না করেছি আমার কিচ্ছু মনে নেই, কিচ্ছু মনে নেই। বাবাকে শিখিয়ে দিচ্ছে। যদিও বাবা কিন্তু কৃষ্ণ ভক্ত, দেখেন কৃষ্ণ ভক্তরা সদা সর্বদা কি বলবেন, শির দিয়ে গেতে স্বর নিয়ে দিয়ে মাথা দেব কিন্তু কথা পাল্টাবো না, কথা পাল্টাবো না। এটা সকলে জেদ ধরলেন। তখন বুদ্ধি শিখিয়ে দিলেন, ঠিক আছে। ছোট বিপ্লব বলছে না, এর সঙ্গে আমার কথা দিয়েছে, এমনকি সাক্ষী আছে। যখন সাক্ষীর কথা বলেছেন সকলেই কিন্তু আশ্চর্য হয়ে গেলেন, সাক্ষী কিসের? তোমরা বৃন্দাবনের কাছে সাক্ষী রেখেছ। তখন ছোট বিপ্লব বলে ফেললেন, আমার একমাত্র সাক্ষী আছে গোপাল দেব। আর যখনই গোপাল দেবের কথা বলেছে যে গোপাল দেব সাক্ষী দেবেন, তখন সকলে অট্টহাসি দিতে লাগলেন, গোপাল কিন্তু সাক্ষী দিতে পারে। তখন সকলে রাজি হলেন, ঠিক আছে তোমার শর্তে আমরা সকলে রাজি, তুমি যদি ওই গোপালকে সাক্ষী দেওয়াতে পারো। সকলে বলছেন গোপাল আসতে পারবো না, সাক্ষী দেবে। এবার ছোট বিপ্লব কি করেছেন, তিনি উৎকণ্ঠার সহিত ছুটে গেছেন আর্তনাদ করতে করতে। কোথায় গিয়েছেন? গোপাল দেবের কাছে গিয়েছেন। বলছেন, এই গোপাল দেব তোমার কাছে প্রতিজ্ঞাবদ্ধ করেছিল, আমিও কিন্তু বলেছিলাম হে গোপাল দেব, যদি কোনোদিন বিপদে পড়ি, যদি কোনোদিন সাক্ষী দিতে হয়, সাক্ষী দেওয়ার সময় তোমাকে কিন্তু আহ্বান করব, তুমি এসে সাক্ষী দেবে। আজ তো তাই হয়েছে। যদি সাক্ষী দিতে পারি তাহলে তো আমি বেঁচে যাব, নইলে তো সকলে আমাকে ছাড়বে না। গোপাল দেবকে বলছেন, ঠিক আছে চলো গিয়ে সাক্ষী দেবে। অনেক আর্তনাদ করলেন, উৎকণ্ঠায় আর্তনাদ করলেন, কিন্তু গোপাল দেব কথা বলছেন। এবার গোপাল দেবের পা জড়িয়ে ধরে বলছেন, এই গোপাল দেব, তুমি যদি সাক্ষী না দাও, তুমি গিয়ে যদি সাক্ষী না দাও, তোমার চরণ তলে মাথা ঠুকিয়ে আমি প্রাণ ত্যাগ করব। আমি যে মিথ্যাবাদী হয়ে যাব, তুমি কি চাও আমি মিথ্যাবাদী হই? সেই আশা করে তো আমি এখানে এসেছি। যদি গিয়ে সাক্ষী না দাও, তোমার চরণের মাথা ঠুকিয়ে প্রাণ ত্যাগ করব। এবার ভক্তের আর্তনাদে গোপাল দেব মুগ্ধ হয়ে গেলেন। গোপাল দেব বলছেন, হে ছোট বিপ্র, আমি তো মাটির বিগ্রহ, আমি কেমন করে গিয়ে সাক্ষী দেব? আমি তো মাটির প্রতিমা, আমি মাটির প্রতিমা কেমন করে গিয়ে সাক্ষী দেব?
তুমি কোনোদিন শুনেছো যে মাটির প্রতিমা দিয়ে সাক্ষী দেয়? যখনই এই কথা বলেছে ছোট বিপ্র আর করজোরে প্রার্থনা করে তার দুটি পা জড়িয়ে ধরলেন, বলছেন তুমি বলছো মাটির গোপাল, কিন্তু আমি তো মাটির মনে করি। তুমি যদি সত্যি সত্যি মাটির গোপাল হবে কথা বললে কেন? মাটির গোপাল তো কথা বলে না। তুমি যদি সত্যিকারই মাটির গোপাল হবে তাহলে কথা কেন বললে? আর যদি তুমি কথা বলেছো আমার সঙ্গে গিয়ে সাক্ষী দিতেই হবে। গোপালদের তো বিপদে পড়ে গেলে বলছেন যেহেতু তুমি বলছো মাটি, আমি তো মাটির মনে করিনি। আমার কাছে সাক্ষাৎ ভগবান, সাক্ষাৎ বিগ্রহ, তুমি প্রতিমা, আমি তো মাটির বলিনি। তুমি যখন কথা বলেছো তোমাকে গিয়ে সাক্ষী দিতে। এবার গোপালদেব বলছেন হে ছোট বিপ্র, ঠিক আছে তুমি যখন আমাকে ছাড়বে যাচ্ছি, কিন্তু শর্ত প্রত্যেক দিন সোয়াশের দুগ্ধের দুগ্ধ দিতে হবে, অন্ন দিতে হবে। আর শর্ত একটা, কি শর্ত? আমি তোমার সঙ্গে যাব ঠিক, তুমি অগ্রে অগ্রে চলবে, আগে আগে তুমি যাবে আর তোমার পিছে পিছে আমি যাব। ছোট বিপ্র বলছে এই গোপাল দে, তুমি বলছো আগে আগে আমি যাব আর তুমি পিছে পিছে যাবে, যদি পরে না যাও, যদি না যাও, আর তুমি যে পিছনে পিছনে আসছো, পশ্চাৎ পশ্চাৎ আসছো, আমি বুঝবো কি করে? তুমি যে আমার পিছনে পিছনে আসছো আমি কি করে বুঝবো? তখন বলছেন হে ছোট বিপ্র, তুমি বুঝবে, তুমি অগ্রে অগ্রে চলবে ঠিক, কিন্তু তোমার পিছনে নূপুরের ধ্বনি শুনতে পাবে, তুমি নূপুরের ধ্বনি অন্বেষণ করবে আর পথ অগ্রগামী হবে। ঠিক আছে প্রভু, আমি তোমার কথায় প্রতিজ্ঞাবদ্ধ। চলছে, চলতে 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 একটাই ছোট বিপ্রের মর্মবেদনা, হে গোপাল দে, আমি যা সইতে পারছি না। যেহেতু বলেছেন পিছনে তাকাবে না, পিছনে তাকাবে না, তুমি বলেছো যে পিছনে তাকাবে না, শর্ত দিয়েছ পিছনে তাকাবে না, কিন্তু গোপাল দে আমি যা সইতে পারছি না। তোমার বদন দর্শন না করতে পেরে আমি যা সইতে পারছি না প্রভু। কতক্ষণ তোমার বদন দর্শন? দেখে সেদিন পাঠ করে বলেছিলাম না, কি বলেছিলেন প্রেম ভক্তির মধ্যে? জল বিনা জাননী দুঃখ পায় আয়ুহীন। জল থেকে মাছকে তুলে যেমন ছটপট করে, শুধু ছটপট করে না, প্রাণ ত্যাগ করার চেষ্টা, কখনো আমার প্রাণ বায়ু বেরিয়ে যাবে। তো বলছেন গোপাল দে, আমি যা সহ্য করতে পারছি না, এক ঝলক দর্শন দেখব। তোমার বদন দর্শন না করতে পেরে আমি যা মূর্ছাগত হয়তো বলেছি, আমি যা চলতে পারছি না। আবার চিন্তা করছেন আরেকটু যাই। যখনই কাছাকাছি গিয়েছেন, যখনই কাছাকাছি গিয়েছেন, এখনো পৌঁছানো না, তখন এবার চিন্তা করলেন ছোট বিপ্র। কি চিন্তা করলেন? আর চিন্তা নেই, আর চিন্তা নেই, আমি যা সহ্য করতে পারছি না, এক ঝলক দর্শন করব। আর প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে যে দর্শন করা চলবে না, পিছনে তাকানো চলবে না। যখনই কাছাকাছি গিয়েছেন
এবার ছোট বিপ্র আশ্চর্য করতে পারলেন না, কখন বদন দর্শন করব। এবার ছোট বিপ্র প্রতিজ্ঞা ভঙ্গ করলেন, পিছনে তাকিয়েছে। যখনই পিছনে তাকিয়েছে সঙ্গে সঙ্গে গোপালদেব দাঁড়িয়ে গেলেন আর বলছেন, ছোট বিপ্র, তুমি প্রতিজ্ঞা ভঙ্গ করলে। আমি তোমাকে বলেছিলাম না যে তুমি পিছনে তাকাবে না? ভক্তি পথটা এরকমই, পিছনে তাকাবে না। সাধন ভজনের পথ কিন্তু এরকম, পিছনে তাকাবে না। এই যে বিল্ডিং হয়েছে, বিল্ডিং এর কিন্তু সিঁড়ি কিন্তু একটাই, সিঁড়ি কিন্তু একটাই। ওই সিঁড়ি দিয়েই উপরে ওঠা যায়, ওই সিঁড়ি দিয়ে নিচে নামা। যদি মন থাকে নিচে নামার, নিচে নামবে। আর যদি মন থাকে উপরে ওঠার, উপরে উঠবে। ভক্তি পথ এরকম, পিছনে তাকাবে না, সামনের দিকে গিয়েছিল। যখন তাকিয়ে দেখেছে গোপালদেবকে দর্শন করে ছোট বিপ্র অত্যন্ত তৃপ্তি লাভ করলেন, কিন্তু ওখান থেকে তো দাঁড়িয়ে আর যেতে পারে না। বলছেন গোপালদেব, তখন বলছে আমি আর চলতে পারবো না, এখানে থেকে গেলাম। তখন সকলেকে গিয়ে সংবাদ দিচ্ছে, চলো গোপাল এসেছে সাক্ষী দেওয়ার জন্য। বহির্মুখীরা কি মনে করবে, গোপাল আসতে পারে? এই মূর্খের কথার দাম নেই, আমাদেরকে ঠকাচ্ছে। ওর মধ্যে দু একজন বলছে না, হতেও পারে। যার মন যেমন তার প্রেম তেমন। তখন ঠিক আছে চলো দেখি। তখন গিয়ে দেখছে, সকলকে নিয়ে গেলেন দর্শন করালেন। দর্শন করার পর এবার সাক্ষী দেওয়ার ফলে কিন্তু জিতে গেলেন। কে জিতলেন? জিতলেন ছোট বিপ্র। এবার তখন কন্যাদান করেন। তখন বলছেন, কন্যা নেওয়ার জন্য আমি কিন্তু সাক্ষী দিইনি, আমি খালি সাক্ষী দিয়েছিলাম যে বিগ্রহ সচল সচলই, মাটির বিগ্রহ হতে পারে না। আর একটা কথা, যখন গোপালদেব সাক্ষী দিয়েছে, হ্যাঁ, এটা কিন্তু মিথ্যা হতে পারে। ব্রাহ্মণের কথা সত্য, এই সত্যটাকে প্রমাণ করবার জন্য গিয়েছিলাম। তাহলে এখানে কি শিক্ষা দিচ্ছে? যদি কেউ প্রতিমা মনে করো প্রতিমা, যদি কেউ মাটির মনে করে মাটির, কিন্তু মাটির মনে করলেই অপরাধ। বিশ্বাসেই বস্তু মেলে, তর্ক বিশ্বাস যেমন করবে বাস্তব পাবে। তদ্রূপ সাক্ষী গোপালের এই ব্যাখ্যা থেকে আমাদের অনুভূত হয় যে বিগ্রহ শুধু সাক্ষাৎ বিগ্রহ, মাটির বিগ্রহ না, পাথরের বিগ্রহ না। পাথর মনে করলে কৃপা সাক্ষাৎ ভগবান, তিনি সাক্ষাৎ দর্শন দিচ্ছে। এই অনুভব নিয়ে এই পথে অগ্রসর হতে হবে। তাহলে আমাদের ভক্তি লাভ হবে এবং ভক্তিলতার বীজ অঙ্কুরিত হবে, ভক্তিলতার বীজটা ঊর্ধ্বগামী হবে। সেই আশা রেখে সকল বৈষ্ণবের চরণ ধুলি মস্তকে রেখে আজকে হরি কথা, কৃষ্ণ কথা, সাক্ষী গোপালের কথা এখানে বিশ্রাম দিচ্ছি। জয় জয় নিতাই গৌর।